নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। পঞ্চায়েত নির্বাচনের উত্তাপ বাড়ছে, শক্তি প্রদর্শন করে মনোনয়ন দাখিল। কংগ্রেসের টিকিট বন্টন নিয়ে সোনাইয়ে ক্ষোভ, নির্দল লড়ছেন অনেকেই। ওয়াক অফ আইন প্রত্যাহারের দাবি, কালো ব্যাজ পরে প্রতিবাদ মুসলিমদের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলায় পঞ্চায়েত নির্বাচনের উত্তাপ ক্রমশ বাড়ছে। শিলচরে বিজেপি, কংগ্রেস, অগপ সহ নির্দল প্রার্থীরা শক্তি প্রদর্শন করে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে মনোনয়নপত্র জমা দিলেন। বৃহস্পতিবার কাছাড় জেলায় মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে বিরোধী দলকে বিজেপি প্রার্থীরা কিছুটা পিছনে ফেলে দিলেও শুক্রবার মনোনয়ন পত্র জমা দেওয়ার অন্তিম দিনে শক্তি প্রদর্শন করে সব রাজনৈতিক দল। এদিন জনসাধারণের আশীর্বাদ নিয়ে পঞ্চায়েত নির্বাচনে কাছাড় জেলার বিভিন্ন বিধানসভার জেলা পরিষদ সদস্য এবং আঞ্চলিক পঞ্চায়েত পদের প্রার্থীরা জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিল করেছেন মহাদেবপুর গুমড়া জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী লাভলি চক্রবর্তী, কালীবাড়ি বিক্রমপুর জেলা পরিষদ সদস্য পদে বিজেপি প্রার্থী মম্পি দাস, ডলু বড়খোলা জেলা পরিষদ সদস্য পদে বিজেপি প্রার্থী কঙ্কন নারায়ণ শিকদার, ভুবনেশ্বর শ্রীকুনা জেলা পরিষদ সদস্য পদে নির্দল প্রার্থী ফরিদা পারভিন লস্কর, কাটিগড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ সদস্য পদে বিজেপি প্রার্থী প্রমীলা বৈষ্ণব, রংপুর জেলা পরিষদ সদস্য পদে বিজেপি প্রার্থী জোনাকি দাস, রংপুর জেলা পরিষদ সদস্য পদে জামিমা ইয়াসমিন মজুমদার, কাটিগড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ সদস্য পদে কংগ্রেস প্রার্থী বর্ণালী মালাকার, শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ সদস্য পদে কংগ্রেস প্রার্থী সাজা বেগম লস্কর প্রমুখ। এদিন বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মন্ত্রী কৌশিক রায়, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, প্রদেশ সম্পাদক করাদ পুরকায়স্থ প্রমুখ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রূপম সাহা বলেন, বিজেপির কোনো কার্যকর্তা টিকিট না পেয়ে বিক্ষুব্ধ প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। বিজেপিতে কোনো বিক্ষুব্ধ প্রার্থী নেই। ঐকমত্যের ভিত্তিতে এবার দল প্রার্থী বাছাই করেছে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সেবা সহ উন্নয়নমূলক কাজের প্রতি জেলার প্রত্যেক জনগণ আকৃষ্ট হয়েছে। সরকারের উন্নয়নমূলক কাজকর্ম নিয়েই দল জনতার দরবারে যাবে। সকলের সহযোগিতা ও আশীর্বাদ সহ স্বতঃস্ফূর্ত সমর্থনে বিজেপি প্রার্থীরা পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদী রূপম। এখানে বরখোলা এবং কাঠিগড়া কাঠিগড়া তিনটা সমষ্টির যে প্রেসিডেন্ট তারাই সবাই আমাদের প্রার্থী আজকে ইয়ে করেছেন, মনোনয়ন দিয়েছেন। আগামী দিনে আমরা কিছু জায়গাতে এখন আছে, উন্নয়নের জায়গাতে আমরা যাবো। আর এই পঞ্চায়েত নির্বাচন কাছাড়ের উন্নয়নের জন্য, কাছাড়ের বিকাশের জন্য, কাছাড়ের মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো পাওয়ার জন্য। তাই ভারতীয় জনতা পার্টি আসাম সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দিনরাত পরিশ্রম করে বরাকের উন্নয়নের জন্য চেষ্টা করছে, সেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে আসামে তথা কাছাড়ে গ্রামকে যাতে আরো সুন্দর করা যায় তার লক্ষ্যে এই নির্বাচন। আমি আপনাদের মাধ্যমে আবেদন করব, কাছাড়ের প্রতিটা জনসাধারণ যাতে ভারতীয় জনতা পার্টিকে বিপুলভাবে জয় করে, সেই উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আমি আবেদন করছি। আপনারা দেখেছেন যে গত লোকসভা নির্বাচনে আমরা করিমগঞ্জ, যেখানে 60% অধিক সংখ্যালঘু, সেই সিটও আমরা ডাইরেক্ট ফাইটে জিতেছি। কয়েকদিন আগে আপনারা দেখেছেন 70% অধিক সামাগুড়ি আমরা নির্বাচনে জয়ী হয়েছি। এবার প্রথমবার ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু, সংখ্যাগুরু প্রত্যেকটা সিটে আমরা আমাদের প্রার্থী দিয়েছি। আর এরকম নয় যে যাকে তাকে ডেকে এনে আমরা প্রার্থী দিয়েছি, আমরা শিক্ষিত যুবক প্রার্থীদেরকে আমরা অগ্রাধিকার দিয়ে আমরা দিয়েছি। আপনারা জানেন যে দক্ষিণ ধলাইতে আমরা আমাদের দলের টিকিটে একজন মুসলিম মহিলাকে আমরা প্রার্থী করেছি, যিনি নিজে আইনজীবী, এক ভালো পরিবার থেকে, ভালো কার্যকর্তা ওনার পরিবার, সেই পরিবার থেকে আমরা দিয়েছি। এই জন্য সংখ্যালঘু যে আসনগুলি আছে আপনারা লক্ষ্য করবেন, এবার আমরা সেই সংখ্যালঘু আসনগুলো ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে জয় হবে। দেখা যাচ্ছে কংগ্রেস এখন পর্যন্ত সব জায়গায় ক্যান্ডিডেট দিতে পারছে না, বা কোনো কোনো জায়গায় দুইটাও ক্যান্ডিডেট দিয়েছে। কংগ্রেসের প্রার্থী নেই,
কেউ কংগ্রেসের প্রার্থী হতে চান না। আজকের দিনে আমরা এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের কথা যে মানুষ ভারত উন্নয়নের বিরুদ্ধে যেতে চান না, আর উন্নয়ন মানে ভারতীয় জনতা পার্টি। এই জন্য সবাই ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকতে চান। অনেক কংগ্রেসের প্রার্থীরাও আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তারা বলছেন যে আমরা কোনো এক সময় কংগ্রেস করেছি, আমরা জানি আমরা জিততে পারবো না, জোর জবরদস্তি করে আমাদের উপরে চাপ সৃষ্টি করে কংগ্রেসের প্রার্থী করা হয়েছে, কিন্তু আমরা জানি আমরা জিততে পারবো না। আমরা আমাদের সমর্থন আমরা ভারতীয় জনতা পার্টিতে আমরা করতে চাই, এরকমও তারা ইচ্ছা তারা প্রকাশ করেছে। এদিন অগপ দলের প্রার্থীরাও মনোনয়ন জমা দেন। আঞ্চলিক পঞ্চায়েত পদে বরখোলা শ্রীকোনা আসনে খাদিজা বেগম, বরযাত্রাপুরের রমেন দাস, চাঁদপুরের রাবিয়া রুফসানা বড়ভূঁইয়া, বুড়িবাইলের নাসরিন সুলতানা চৌধুরী, সোনাই কাপ্তানপুরে এম পিঙ্কি কুমার সিংহ, কাজীডহরের অঞ্জনা নাথ, সাঁতরাকান্দিতে সাবিনা ইয়াসমিন বড়ভূঁইয়া, নিয়াইগ্রাম ওয়াকপুরে আজমল হোসেন লস্কর, বাউরিকান্দিতে রাফালা বেগম মজুমদার, কচুদরমে নজরুল হক লস্কর, লালপানি কেন্দ্রে রুবিনা ওয়াহিদ লস্কর এবং ফুলবাড়ি তারিণীপুর আসরে রেজিনা বেগম লস্কর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া জেলা পরিষদ সদস্য পদে লড়ছেন সোনাই কাপ্তানপুর কাজীডহর কেন্দ্রে আহমদ ফাতিমা বেগম লস্কর ও দিদার ঘোষ, নগদিরগ্রাম কেন্দ্রে খান বাহাদুর আবুল কাশিম মনোনয়ন জমা দিয়েছেন। অসম গণপরিষদ দলের পক্ষ থেকে মিত্রজোটের হয়ে আমরা বিভিন্ন আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী দিয়েছি এবং জেলা পরিষদের প্রার্থী দিয়েছি। কিছুক্ষণ আগে আমরা গড়গড় স্কুলে আমাদের মিত্রজোটের বরাক পতাকার মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় এবং দীপায়ন চক্রবর্তী শিলচরের এমএলএ হাত ধরে আমরা যৌথভাবে অসম গণপরিষদ দলের প্রার্থী মনোনয়ন জমা দেওয়া হয়েছে। এখন আমরা গড়গালসে এসেছি, এখানে আমাদের বরখোলার 4 জন প্রার্থী আজকে এখানে নমিনেশন জমা দিয়েছেন। আমার সঙ্গে এখন বর্তমানে আছেন আমার বুড়িবাইল জিপির আঞ্চলিক প্রার্থী এবং কানপুর জিপি রুবিয়া বেগম নাসরিন সুলতানা। তো আমরা আশা রাখছি যে এবার জনগণ মিত্রজোটের যে উন্নয়নের ঝড় বইছে চারিদিকে, বিশেষ করে বরাক উপত্যকায় আপনারা দেখতে পাচ্ছেন। কংগ্রেসের টিকিট বন্টন নিয়ে সোনাইয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। টাকার বিনিময়ে টিকিট বিতরণ করা হয়েছে বলে অভিযোগ করেন অনেক টিকিট প্রত্যাশী। সাঁতরাকান্দি জিপির এপি সদস্য পদে কংগ্রেসের টিকিটের দাবিদার সাবিনা হাবিব বড়ভূঁইয়ার প্রতিনিধি শামসুল ইসলাম লস্কর টিকিট না পেয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, টাকার বিনিময়ে টিকিট বিতরণ করা হয়েছে। কংগ্রেসের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন শামসুল ইসলাম। শুক্রবার প্রচুর সমর্থকদের নিয়ে সরকারি বালক বিদ্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তার স্ত্রী সাবিনা হাবিব বড়ভূঁইয়া। তিনি জানান, ডিলিমিটেশনের ফলে সোনাবাড়িঘাট জিপি থেকে তারা এখন সাঁতরাকান্দি জিপির ভোটার হয়েছেন, তাই উন্নয়নের স্বার্থে জিপিবাসীর সমর্থন কামনা করেন তিনি। সমগ্র আসামের মানুষকে বলতে চাই যে আসামের মানুষ, আপনারা কংগ্রেসকে বর্জন করুন। সেই কংগ্রেস একটা দুকাবাজ দল, বিজেপির একটা বি টিম। অর্থাৎ ভূপেন বরা থেকে শুরু করে মন্ডল প্রেসিডেন্ট যারা আছেন প্রত্যেক কিন্তু টেকার জন্য তারা টিকিট বিক্রি করেছেন। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা এই কংগ্রেস ছেলে আপনারা নির্দল বা অন্য কোনো দল বা বিজেপি ছাড়া অন্য কোনো দলকে আপনারা ভোট দিবেন। আর আমি তো সাঁতরাকান্দি জিপির মানুষকে আমি লাল গোলাপ শুভেচ্ছা জানাই এবং সাঁতরাকান্দি জিপির মানুষের উন্নয়নের স্বার্থে এবং গরিব মেহনতি মানুষের লাঞ্ছিত বঞ্চিত মানুষের স্বার্থে আমি নমিনেশন আজকে দিব এবং আমি প্রত্যেক ঘরে ঘরে গিয়ে পৌঁছবো। এবং যেভাবে আজকে চালা দিয়েছেন 50 থেকে 60টা গাড়ি নিয়ে আমার মানুষ এখানে আমার ঘরের সামনে, সকালে আমি আশ্চর্য হয়েছি, 60 থেকে 70টা গাড়ি নিয়ে এখানে আমার দাঁড়িয়ে আমাকে বলছেন বুট্টু ভাই চলো আমরা যাই। তাই আমি আজকে সবাইকে যারা এসেছেন, হাজার হাজার জনতা বাইক নিয়ে গাড়ি নিয়ে প্রত্যেকে নিজের গাড়ি নিয়ে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ দিই। আর প্রতিশ্রুতিবদ্ধ আমার জীবন থেকে কোনোদিন সেই কংগ্রেসকে আমি আর হাত দিব না। এদিকে কংগ্রেসের মনোনয়ন না পেয়ে বিক্ষুব্ধ হয়ে সোনাইর শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসনে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস কর্মী হানিফ আলম মজুমদার।
মহিলা সংরক্ষিত ওই আসনে হানিফ তার বৌদি সাজা বেগম মজুমদারকে প্রার্থী করান। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে হানিফ বলেন, 10 থেকে 15 লক্ষ টাকায় কংগ্রেসের জেলা পরিষদ টিকিট বিক্রি হয়েছে। তিনি টাকা না দিতে পারায় টিকিট থেকে বঞ্চিত হয়েছেন। প্রার্থী সাজা বেগম জয়ী হবেন বলে আশা প্রকাশ করেছেন হানিফ। আমার মনে আমি এই পয়সার কাছে আমি হার মেনেছি। আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির, কিন্তু বিগত দিন থেকে আমি কংগ্রেসের আমি সেবা করে যাচ্ছি। আমাকে যেটা ডিমান্ড করা হয়েছে 10 থেকে 15 লক্ষ টাকা আমাকে বলা হয়েছে, যদি তুমি 10 থেকে 15 লক্ষ টাকা যদি তুমি দিতে পারো তোমাকে টিকিট দেওয়া হয়েছে। আমি ঠিক সঠিক সময়ে আমি সঠিক জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, বিভিন্ন আপনারা দেখবেন এপি থেকে জেলা পরিষদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কংগ্রেসের পয়সা খেলা হয়েছে। আজকে আমি দুর্যোগের সময় ছিলাম, দুঃখের ব্যাপার আমি যে এই যে আমাদের শিবপুর বাঁশকান্দি অঞ্চলে আমি কংগ্রেসের জন্য একমাত্র সৈনিক হিসাবে ছিলাম। আমাদের লক্ষ্মীপুর সমষ্টিতে যখন আমাদের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা যখন বিজেপিতে গিয়েছিলাম, একজন আমি সৈনিক হিসাবে কংগ্রেসের ঝান্ডা তুলে ধরেছিলাম। আজকে আমাকে ইনজাস্টিস করা হয়েছে কেন? সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশে আসাম ও ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সমস্ত মুসলিম সংগঠন ঐক্যবদ্ধ হয়ে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছে। সংবিধান সুরক্ষা মঞ্চ নামে নয়া সংগঠনের উদ্যোগে শুক্রবার কাছাড় জেলার বিভিন্ন মসজিদে ইসলাম ধর্মাবলম্বীরা কালো ব্যাজ পরে জুম্মার নামাজে সামিল হন। এদিন রংপুর প্রথম খণ্ডের আরকাটিপুর মসজিদে জুম্মার নামাজ শেষে এক বিশাল মিছিল বের করে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নামাজিরা। পরে আরকাটিপুর তেমাথায় জমায়েত হয়ে ইসলাম ধর্মাবলম্বীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কেন্দ্র সরকারের তরফে সংসদে পাশ করা ওয়াকফ সংশোধনী আইন অনতিবিলম্বে বিনা শর্তে প্রত্যাহার করা হলে এই আন্দোলন ক্রমশ ভয়াবহ হয়ে উঠবে। আসসালামু আলাইকুম। আমি কাশীপুর পার্ট 2 কাশীপুর বাজার তিমিকা ঈদগাহ মসজিদ থাকিয়া আমরা নামাজ পড়িয়া কাশীপুর এত অঞ্চলের বৃহৎ অঞ্চলের মসজিদ নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। আর ইভেন এখানে আসার পর দেখলাম যে বাগান রাস্তার কয়েক মসজিদের মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমি কাছাড় জেলার ডিস্ট্রিক্ট মাইনরিটি বিভাগের MOBC চেয়ারম্যান আমি নিজে শাহজাহান বড়ভাইয়া। আমি এখানে সরকার বাহাদুরকে একটা কথাও বলতে চাই যে আমাদের আইন যেটা আমাদের হাতে ওয়াপস করে দেওয়া হোক। আমরা চাই যে আমাদের বাপ দাদার পূর্বপুরুষের যে সম্পত্তি, যে আল্লাহর নামে যে সম্পত্তি দান করছেন, এই সম্পত্তিটা যেন পুনরায় আমরা যেন বহাল করা হয়, এই আইনটারে বাতিল করা হয়, এই কালো আইনটারে যেন বাতিল করা হয়। এটা সংবিধান বিরোধী আইন, আমরা কোনো অবস্থায় এটা মানিয়ে নিতাম পারিয়ান না। সুতরাং আমরা ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিকে আমরা বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি এবং ভারত সরকার এবং রাজ্য সরকারের কাছে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি যে আমাদের এই আইনটাকে রিজেক্ট করা হোক, পুনরায় আমাদের এই জমিটাকে ওয়াপস করে দেওয়া হোক। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে শিলচর মেহেরপুরের বিভিন্ন মসজিদে কালো ব্যাজ পরিধান করে প্রতিবাদে সামিল হলেন ইসলাম ধর্মাবলম্বী জনগণ। সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশে আসাম ও ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সমস্ত মুসলিম সংগঠন ও সামাজিক সংগঠনকে সঙ্গে নিয়ে কালো আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন। সংবিধান সুরক্ষা মঞ্চের ডাকে প্রথম দফার আন্দোলন 10 এপ্রিল থেকে শুরু হয়ে আগামী 7 জুলাই পর্যন্ত চলবে। এর অঙ্গ হিসেবে শুক্রবার কালো ব্যাজ পরে জুম্মার নামাজ পাঠ করেন বিভিন্ন মুসলিম সংগঠন সহ সমাজের সাধারণ মানুষ। নামাজের পর দেশের অন্যান্য স্থানের সাথে সঙ্গতি রেখে কাছাড় জেলার অন্তর্গত শিলচর মেহেরপুর কাঁঠাল পয়েন্ট জামে মসজিদ, পূর্ব ভগতপুর জামে মসজিদ, আলিটিকর জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে মুসলিম ধর্মাবলম্বীরা একত্রিত হয়ে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবি জানিয়েছেন। তারা এই আইনকে সংখ্যালঘুদের ধর্মীয় সামাজিক অধিকারের পরিপন্থী বলে দাবি করে এর সমালোচনা করেন। আমরা মহলপুর কাঁঠাল রোড জামে মসজিদের এই মহল্লাবাসীর তরফ থেকে আমরা বলতে চাই, ভারত সরকারের কাছে অনুরোধ জানাই যে এই কালা কানুন যেটা আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন সেটা সরানোর জন্য, যেটা মুসলমানের অধিকার, যেটা সুষ্ঠুভাবে যারা আমাদের সংবিধান দিয়েছে, এটা যেন আমরা আবার
যেরকম ছিল এটা আমরা পাই। এই অনুরোধ আমরা জানাবো সরকারের কাছে, কেন এটা গণতান্ত্রিক দেশ, সবার সমান অধিকার আছে, যার কারণে শুধু মুসলমানের উপরে নতুন নতুন কানুন দিয়ে এরকম মুসলমানদেরকে হেনস্থা না করে আমরা আমাদের সরকারের কাছে অনুরোধ জানাবো যে এই কালা কানুনটা যেন উঠিয়ে আগের মতো যেরকম মুসলমানের যে অধিকার ছিল ওয়াকফ বিলের সম্বন্ধে, যেটা আমাদের সংবিধান দিয়েছে, এই সংবিধান অনুযায়ী এটা আবার যেরকম ছিল এটা করে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। আমরা এটার বিরুদ্ধে সরকারের কাছে বারবার আমরা এটা প্রতিবাদ জানাবো যতদিন এই কানুন আগের মতো না হয়, এবং আমরা কোনো বিশৃঙ্খলা না করে আমরা নামাজের পরে আমরা সব এই জায়গার মধ্যে সমবেত হয়ে, কাছাড়ের অনেক জায়গায়, হিন্দুস্তানের অনেক জায়গায় আজকে এই প্রতিবাদ আন্দোলনের কোন আন্দোলন না করে আমরা সুষ্ঠুভাবে এটা আমরা সরকারের কাছে জানাইতেছি। আমাদের আর্জি যেন আমরা পালন করেন, সরকারের কাছে এই অনুরোধ থাকবো। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভারতীয় সংবিধান উপেক্ষা করে সংখ্যালঘু বিরোধী ওয়াকফ সংশোধনী আইন 2025-এর প্রত্যাহারের দাবি জানাতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এর নির্দেশে গোটা ভারতের সঙ্গে তাল মিলিয়ে আজ কালীগঞ্জ এলাকার বেশ কয়েকটি মসজিদ থেকে ওয়াকফ সংশোধনী 2025 বিল বাতিলের দাবি জানানো হয়। এদিন সিরাজদিপুর, শ্যামনগর, দেওয়াকুড়ি, পীরের ছক, উত্তর বলেশ্বর, ক্ষুদ্রকান্দি, রতনপুর, বলেশ্বর সহ বিভিন্ন জামে মসজিদ থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে এই বিলের প্রত্যাহার জানানো হয়। তৎসঙ্গে ভারত সরকারের উদ্দেশ্যে গ্রামের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে বলেন তারা গণতন্ত্রে বিশ্বাসী, ভারত সরকারের উপর তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে এবং সরকার সবকিছু বিবেচনা করে ওয়াকফ সংশোধনী বিলটি অতি সত্বর বাতিল করার আহ্বান জানান গ্রামবাসীরা। অন্যথায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। এই সংবিধান আজকে 50, 60, 70, 80, 100 বছর থেকে চলি। এই সংবিধান আমরা রক্ষা করার লাগে আমরা যেন যাওয়া লাগে। আইন হইল সংবিধান বিরোধী আইন, আমরা সংবিধান ছাড়া আমরা কোনো কিছু করতাম না। আজকে গোটা ভারতবর্ষের সাথে তাল মিলিয়ে মুসলিম পার্সোনাল ল বোর্ডকে সম্মান জানিয়ে আজকে সিরাজদিপুর জামে মসজিদের পক্ষ থেকে ওয়াকফ সংশোধনী 2025 বিলের আমরা প্রত্যাহার জানাচ্ছি। তৎসঙ্গে আমরা মহামান্য সরকারের কাছে দাবি রাখছি যে অনতিবিলম্বে আমাদের এই কালো আইনকে বাতিল করার জন্য। কেননা আমরা সংখ্যালঘু মানুষ হলেও আমাদের এই ভারতের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে। ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধান এবং এই রাষ্ট্র একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেই হিসাবে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি এবং আমাদের সরকারের উপর আস্থা আছে যে আমাদের এই দাবিগুলো সরকার মেনে নিয়ে অবিলম্বে এই বিলটি প্রত্যাহার করবে। এবং তৎসঙ্গে আমরা আজকে সিরাজদিপুরের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই আমাদের এই দাবিটুকু এখানেই শেষ নয়, আমাদের এই প্রতিবাদ এখানেই শুধু শেষ নয়, আজকে সবে আরম্ভ হয়েছে। যদি এই বিল প্রত্যাহার না করা হয় তাহলে সিরাজদিপুর জামে মসজিদের পক্ষ থেকে, গোটা গ্রামের পক্ষ থেকে আমরা এই বিল বাতিল করতে আমরা রাজপথ ঘেরাও করব। ধন্যবাদ। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে সারা দেশের সঙ্গে সোনাইয়ের শিলডুবিতে ওয়াকফ সংশোধন আইনের বিরুদ্ধে বিশাল এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার জুম্মা নামাজের পর শিলডুবি তিনমুখী জামে মসজিদ কমিটির উদ্যোগে বাজার প্রাঙ্গণে বিশাল প্রতিবাদী সভার আয়োজন করা হয়। হাজার অধিক ইসলাম ধর্মাবলম্বী লোকের উপস্থিতিতে অনুষ্ঠিত প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন মৌলানা হাফিজ জয়নুল আবেদিন লস্কর, মৌলানা অলিউল্লাহ লস্কর, মসজিদ কমিটির সহ সভাপতি খায়রুল ইসলাম বড়ভূঁইয়া, বিশিষ্ট নাগরিক আতাউর রহমান বড়ভূঁইয়া, জামাল উদ্দিন লস্কর, ইসমেজুল হক চৌধুরী প্রমুখ। এদিন মুসলিম ল বোর্ডের আহ্বানে কালো ব্যাজ পরিধান করে জুম্মার নামাজ আদায় করেন মুসলিমরা। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদী সভায় বক্তব্যে হাফিজ জয়নুল আবেদিন ওয়াকফ বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরেন। সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ নয়, বরং ভারতবর্ষের সংবিধানের উপর আক্রমণ এবং ক্রমান্বয়ে একেবারে করে অন্যান্য সংখ্যালঘুদের উপরও এইরকম ভাবে আক্রমণ করা হবে। সুতরাং আমরা আজ থেকে জমায়েত হয়েছি, এ জায়গার মধ্যে সমাবেত হয়েছি অল ইন্ডিয়া মুসলিম
পার্সোনাল ল বোর্ডের আহ্বানে আমরা আজকে এই জায়গা থেকে প্রাণপণ প্রতিজ্ঞা করে যাব যে আমাদের মুরব্বিয়ানে কেরামগণ আমাদেরকে যে নির্দেশনা দিবেন, যখন যেটা বলবেন, এটার জন্য সম্পূর্ণ কোরবানি দিতে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমাদের কোরআন বলে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের জান এবং মালকে মালের বদলে জান্নাত দিয়ে ক্রয় করে নিয়েছেন, জান এবং মালকে। সুতরাং আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের কৃষক বিলের বিরুদ্ধে কৃষক ভাইরা যেরকম ভাবে আত্মবলিদান দিয়েছিলেন, আমরা ইনশাআল্লাহ আমাদের এই সংবিধান বাঁচানোর লক্ষ্যে, আমাদের অকপ বাঁচানোর লক্ষ্যে, সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা বাঁচানোর লক্ষ্যে আমরা সরকারের বিরুদ্ধে আজকে থেকে সমানত হিসাবে যে আন্দোলন আমাদের মুরব্বিয়ানরা, মুসলিম পার্সোনাল ল বোর্ডের মুরব্বিয়ানরা বলবেন, আমরা করে যাব। ইহাতকে আমরা সরকারের এই কালো কানুন প্রত্যাহার না করা পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে কাজ না করেই অর্থ আত্মসাতের অভিযোগ উত্থাপন হয়েছে হাইলাকান্দি জেলার 5 গ্রাম উমেশনগর কলোনিতে। পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে 2022-23 বর্ষে আলগাপুর উন্নয়ন খণ্ডের অন্তর্গত 5 গ্রাম গ্রাম পঞ্চায়েতের উমেশনগর কলোনিতে প্রায় 10 লক্ষের অধিক টাকা ব্যয় করে বেশ কয়েকটি সড়ক সংস্কারের কাজ অনুমোদিত হয়েছিল, কিন্তু এই কাজ শুধু ফলকে সীমাবদ্ধ হয়ে রয়েছে বলে গ্রামবাসীর অভিযোগ। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি সুরজ সেন শুধু ফলক লাগিয়েই নিজের দায়িত্ব শেষ করেছেন বলেও গ্রামবাসী অভিযোগ করেছেন। তাদের মতে ফলকের মধ্যেই তাদের গ্রামের উন্নয়ন হয়েছে। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধির সুরজ সেন ফলক লাগানোর পর বারবার কাজ শুরু হওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবিক কিছুই হয়নি, অনুমোদিত অর্থ আত্মসাৎ করা হয়। আজ এ বিষয়ে উমেশনগর কলোনির বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন করে তদন্ত দাবি করেছেন। আমরা মেম্বার এটার জবাব দিতে লাগবে, কেন আমরা এটা খাজন না? জবাব তো আমি কয়ে দিলাম আপনাদের যে আমিও অবগত নাই, আমারই জানানি হন না, আমিও জানি না। আমি জিজ্ঞাসি, জিজ্ঞাসার পরে আমি সৎ রেজাল্ট পাইছি না, আমি কিটা করতাম দাদা? এখন সব পাবলিক আছে, দলীয় প্রতিনিধি থাকার পরেও দলীয় প্রেসিডেন্ট, দলীয় ওয়ার্ড মেম্বার, দলের মধ্যে যদি সংশ্লিষ্ট না থাকে, একতা না থাকে, মানুষের লোক কিভাবে একতা থাকবে? আজকে তারা দলের ওয়ার্ড মেম্বার, নির্দলের ওয়ার্ড মেম্বার না, আজকে ভারতীয় জনতা পার্টির ওয়ার্ড মেম্বার, নির্বাচিত ওয়ার্ড মেম্বার, তারা কেন আজকে আমরা মাছি থেকে তারা খোয়া হয়েছে যে আমরা 3 জনের মাথা বেদনা নেই, আমরা 3 জনের মাথা বেদনা নেই। আজকে একটা গ্রামের কাজ হইতে, আজকে জিপির একটা সভাপতি যখন হয়েছে, সবরে নিয়ে আজকে গ্রামের উন্নয়নের কাজ হইতে হইলে সবরে নিয়ে করতে লাগে, একা করলে তো হইতো না। আজকে 2-4-5 বছর পুরানা বোর্ড আনিয়ে বই দিলাম, আর মানুষের করলাম যখন কাজের টাকা আইছে তো আগে মিশা কথা কইছে, মিসলিডিং করছে জনসাধারণের। মতিনগর দিদারখুশ 3য় খণ্ডের প্রয়াত আব্দুল মান্নানের দিব্যাঙ্গ যুবক বছর 18 মোক্তা হোসেন গত 7 এপ্রিল সোমবার থেকে সন্ধানহীন। এদিন সকাল 6টা নাগাদ শিলকুড়ি বরমবাবার মেলার পাশ থেকে মতিনগরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে এখন পর্যন্ত বাড়িতে ফিরে আসেননি। এতে তার পরিবারের লোকজন ভীষণ চিন্তিত। যদি কেউ এই দিব্যাঙ্গ যুবকের সন্ধান পেয়ে থাকেন তাহলে 6900278132 নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের লোকেরা আবেদন জানিয়েছেন। আচ্ছা, কোন জায়গা? আচ্ছা, কয়দিন ধরে খুঁজে ভাইরা না? সোমবারে সকাল 5টার সময় না 6টার সময় গেছে, 6টার সময়। আচ্ছা, আমার এক কইতো না 11টার সময়। আচ্ছা, আমি কইলাম 6টার সময় দিন বারলো, আমরা কইলা 11টার সময়। আমার কুয়া তো আগুয়া মাতে না, যদি নাই বার হইতো, যদি 6টার সময় বার হইলো যদি, তো আমার কুয়া যদি 8টার আগে আমার বাড়িতে ফসি গেল, তো আমার কুয়া উঠে গেছে কোন বার। আচ্ছা, ও খোয়ার দিন পর্যন্ত আমার কুয়ার পাত্তা নাই। আচ্ছা, সবার কাছে জানাই আর আমার ফুয়ার কোনো খবর অন্তর পাইলে আমার সাইবার যাব টুকাই বার মাস মান নাই আমার বড় ছেলে টুকাইতে হ্যাঁ বেমান লাগাছে খাও যদি দেখো অনুরোধ করে আমরা জানাই ভাই। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। পঞ্চায়েত নির্বাচনের উত্তাপ বাড়ছে, শক্তি প্রদর্শন করে মনোনয়ন দাখিল।
কংগ্রেসের টিকিট বন্টন নিয়ে সোনাইয়ে ক্ষোভ, নির্দল লড়ছেন অনেকেই। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবি, কালো ব্যাজ পরে প্রতিবাদ মুসলিমদের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।